নানা নাটকীয়তা শেষে ডাকসুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব পেলেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের ৪৮ ঘণ্টার বেশি সময় পর শনিবার বিকাল থেকে শুরু হয় ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা। প্রথমে বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এরপর কেন্দ্রীয় ছাত্র সংসদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার আগে পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা জান্নাতুল ফেরদৌসের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ডাকসু নির্বাচনে ভিপি পদে আব্দুর রশিদ জিতু সর্বোচ্চ ৩,৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে এজিএস সহ ২৩টি পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এর মধ্যে জিএস পদে মাজহারুল ইসলাম ৩,৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এছাড়া এজিএস পদে একই প্যানেল থেকে যৌথভাবে বিজয়ী হয়েছেন শিবিরের ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা। তাদের মধ্যে ফেরদৌস আল হাসান ২,৩৫৮ এবং আয়েশা পেয়েছেন ৩,৪০২ ভোট। নির্বাচন কমিশন বলছে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘ ৩৩ বছর পরে যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কোনো প্রকার বিরূপ মন্তব্য করার আগে আসলে সেটা যাচাই বাছাই করা উচিত। এদিকে ফলাফল পেয়ে নিজেদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ীরা সবাইকে নিয়ে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই আমানতের ভার যেদিন যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবো এবং বাস্তবায়ন করার দ্বারা আমরা এই দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করব, সেদিন আমরা মনে করব আমরা এই জয়লাভ করতে পেরেছি। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। এদিকে নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ এনে ছাত্রদল সহ ৪টি প্যানেল ও স্বতন্ত্র ৫ প্রার্থী ভোট বর্জন করে। তারা পুনরায় নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।